গ্রাম জুড়ে আনন্দের ঢেউ। কেউ ভাবতেই পারেনি শতাব্দী প্রাচীন পুজোর সঙ্গে জড়িয়ে আছে নতুন ইতিহাস, যা দেখে মুগ্ধ গ্রামবাসী। অন্ধকার ভেঙে আলো। মালসা গ্রামে প্রথম সার্বজনীন দুর্গাপুজো উৎসবে ভাসল গ্রাম। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মালসা গ্রাম শতবর্ষের প্রাচীন পারিবারিক দুর্গাপুজো থাকলেও এতদিন গ্রামবাসীর আনন্দের পরিধি সীমিত ছিল। ভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মেলামেশার কোনো সুযোগই ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। অবশেষে 2025 সালে প্রায় 100 জন গ্রামবাসীর উদ্যোগে গড়ে ওঠে মালসা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সরকারি অনুদান পাওয়ার পর শুরু হয় গ্রামের প্রথম সার্বজনীন দুর্গাপুজো। প্রথম বর্ষের এই আয়োজন ঘিরে গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ। ছোট থেকে বড় সকলেই সমানভাবে মেতে উঠেছেন দুর্গা উৎসবের আনন্দে। পুজো কমিটির সভাপতি রাজীব মণ্ডল জানিয়েছেন, এবারের সূচনা মাত্র। প্রতি বছর আমরা এই পুজো চালিয়ে নিয়ে যাব। আগামী দিনে আরও নতুনত্ব যোগ করে পুজোকে সবার কাছে আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে। শতাব্দী প্রাচীন পারিবারিক পুজোর পাশাপাশি সার্বজনীন পুজোর এই পথ চলা মালসা গ্রামে এক নতুন ইতিহাসের সূচনা করল। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, HPR নিউজ। মাথায় এলো বলতে আমাদের গ্রাম খুব ছোটই, কিন্তু আমাদের এখানেও আনন্দের যে ব্যাপারটা রয়েছে এখানে আমাদের খুব কম হতো। মানে এখানে যেটা আমাদের একটা পুজো ছিল সেটাতে মানুষ সেইভাবে আনন্দ উপভোগ করতে পারতো না। এই জন্য একটা চিন্তা ভাবনা করা হলো যে আমরা যদি আলাদা করে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন, এই সহযোগিতা নিয়ে যদি আমরা একটা নতুন করে পুজো তৈরি করি বা করি, তাহলে আমরা সবাই মিলে এখানে আনন্দ করতে পারবো এবং আমাদের যেগুলো পালনীয় কর্তব্য সেইগুলো করতে পারবো। সমাজের যেগুলো করার কর্তব্য আমরা পালন করতে পারি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা আমাদের অনুদান দিয়েছেন তার মাধ্যমে কিছু সামাজিক কাজও করতে পারছি এবং এই মানুষের সর্বোপরি আমার যে গ্রামের মানুষ প্রত্যেককে আমি আনন্দ দিতে পারছি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। কতজন মিলে এটা করেছেন? এখানে প্রায় 100 মানুষ সহযোগিতা করছেন। তার মধ্যে এখানে কমিটি করা হয়েছে। কমিটির মধ্যে কোষাধ্যক্ষ, সভাপতি, সম্পাদক সবাই রয়েছে। আমি শুধু আর্থিক দিকটা এদের দেখে দিয়েছি, বাকি সব ওরাই নিজেরাই করছে, আমার কিছু করতে হয়নি এবং পূর্ণ সহযোগিতায় কিন্তু এটা সম্ভব হয়েছে। এই পরবর্তীতে পুজো নিয়ে কি ভাবনা রয়েছে? এই পুজোটা নিয়ে ভাবনা মানে আমরা যেমন আসতে শুরু করেছি, আমরা যদি মায়ের ইচ্ছে থাকে ভাবছি যে যতদিন বেঁচে থাকবো আমরা এটাকে চালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি আর কি। আমার নাম রাজীব মণ্ডল, আমি এই কমিটির প্রেসিডেন্ট আছি। নমস্কার, আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকের কাছে আমার শারদীয়া বিজয়ার শুভ অভিনন্দন। আমি যেটুকু বুঝলাম এখানে এসে, আমি একজন অতিথি হিসাবে পুজো করতে এসেছি এনাদের আন্তরিকতার টানে। সেই ধর্ম যার যার, উৎসব সবার, মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাণী, এটা এখানে কিন্তু দারুণভাবে প্রতিফলিত হয়েছে। প্রতিটি মানুষ যেভাবে উৎসবে মানে একটা আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পেরেছেন, সেটা ওনারাও খুব আনন্দিত। আর আমি যে সবাইকে উৎসবে আনন্দিত মানে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি, এটাতে আমারও একটুখানি গর্ববোধ হচ্ছে এবং ওনাদের ফিলিংসটা আমার খুব আন্তরিকভাবে আমি এখানে খুব অনুভব করলাম যে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী হয়, এই গ্রামের ক্লাবের প্রত্যেকটা সদস্যের সার্বিক যেন মঙ্গল হয় এবং গ্রাম যেন আরও আনন্দিত হতে পারে এই পুজোর মাধ্যমে অংশগ্রহণ করে, এই কামনা করে আমার ভালো লেগেছে, এটাই ফিলিংস আমার। আমার নাম শুভেন্দু সরকার। আমার বাড়ি এই পাশের গ্রামে, আমি পৌরোহিত্যই করি। তো একটা পেশাও আছে, আমি একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো তারপরেও আমি এই সমস্ত কালচারাল প্রোগ্রাম বা যাই বলুন, এটাতে বেশ অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।